কলা খেয়ে কলার খোসা ফেলে দিচ্ছেন, এই ভুল আর করবেন না। এই কাঁচা কলার খোসা দিয়ে এমন মজার জিনিস তৈরি করব, যেটা দেখে অবাক হয়ে যাবেন। খেতে এত মজা হয়, আপনার এক বেলার খাবারের আর কোনো খরচের চিন্তা করতে হবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে কলার খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু ভালো পানিতে দিয়ে দিলাম। আর এখানে আমি নিচের যে অংশটা আছে, এখান থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে বাকিটা নিয়ে নিলাম। কারণ কলা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, এটার কোনো কিছুই ফেলা যায় না, সবকিছুই মজা লাগে খেতে। আর যদি সুন্দর করে বানিয়ে নেন তাহলে তো হয়েছে, আর কিছুই লাগবে না। এতটুকু দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম প্রথমে কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম এক কোষ রসুন, আর তারপর দিয়ে দিলাম এখানে একটু করে হলুদের গুঁড়ো। আর এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই তো সিদ্ধ প্রায় হয়েই গেছে। আর এখন আমি ছেঁকে নেব। আর এই ছেঁকে যে পানিটা আছে, এটাও কিন্তু আমি ফেলে দেব না, কারণ এটাও হচ্ছে কলার খোসারই একটা অংশ। আমি কিন্তু এখানে আনাজি কলা নিয়ে নিয়েছি। অন্যান্য কলার খোসাও কিন্তু একইভাবেই খাওয়া যায়। যাই হোক, এই তো কলার খোসাগুলোকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কলার খোসার মধ্যে একটা আঁশ থাকে, ওই আঁশের জন্য অনেক সময় ব্লান্ডার আটকে যায়। এই জন্যই আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কাঁচামরিচ আর রসুনের টুকরোটাও দিয়ে দিলাম। রসুন কিন্তু অল্প দিতে হবে। তারপর সবকিছু একসাথে ব্লান্ড করে নিয়েছি। এই তো ব্লান্ডারে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম সেই পানিটা, যেটা কলার খোসা সিদ্ধ করেছিলাম। পানিটা দেওয়ার পর সুন্দরভাবে ব্লান্ড হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু করে সয়াবিন তেল আর একটু করে সরিষার তেল। সরিষার তেলটা দিলে খুবই মজা হয়, সুন্দর একটা স্মেল আসে। আর সাথে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ কুচো করে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কিন্তু যারা গোটা কালো জিরা খেতে পারেন না, তারা অবশ্যই গুঁড়ো করে দিতে পারেন। যাই হোক, আমি এখন এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস ভালো করে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম সেই কলার খোসা। কলার খোসাগুলো দেখেছেন কত সুন্দর মিহি হয়ে গেছে। আসলে অনেক রকমের ফল সবজি আছে যেগুলো খোসা আমরা ফেলে দিই। আসলে খোসার মধ্যে কিন্তু বেশি ভিটামিন থাকে, যেটা আমরা বুঝি না। যাই হোক, এখন দিয়ে দিলাম এখানে একটু করে ধনিয়ার গুঁড়ো আর একটু করে জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো। তখন তো বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি। আসলে এটা হচ্ছে কলার খোসার ভর্তা। খুবই অল্প সময় লাগে আর অল্প উপকরণে খুব মজার একটা ভর্তা তৈরি হয়। এটা দিয়ে এক প্লেট না দু প্লেট ভাত খেলেও আপনার মন ভরবে না, এতটাই মজা হয়। যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু একদমই শুকনা শুকনা করে ফেলবো। অনেকক্ষণ জাল করতে হবে, কারণ এখানে যে পানিটা আছে, এই পানিটা থাকলে এই ভর্তাটা একদমই স্বাদ লাগবে না। যাই হোক, আমি ভালো করে নেড়ে চেড়ে মিশাতে মিশাতে দেখেন একদম শুকিয়ে গেছে। যখন একদম শুকনো শুকনো হয়ে এসেছে, তখনই আমি দিয়ে দিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা দিলে বেশি মজা হয় খেতে। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা এত মজা হয় কি বলবো আসলে। ছোটবেলা দেখতাম আমার দাদি এই ভর্তাটা সব সময় বানাতো। আমি এখন একটা প্লেটে বেড়ে নিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই ভর্তাটা এত মজা হয়েছে যে বানানোর সাথে সাথেই এক দফা খেয়ে ফেলেছি। এতটাই ভালো লেগেছে। আপনি রুটি পরোটা দিয়েও এই ভর্তাটা খেতে পারবেন। আর এমনকি অনেক দিন রাখতে পারবেন বানিয়ে, একটু নষ্ট হবে না। নরমাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। আসলে সময় এখন অনেক পরিবর্তন হয়েছে, জিনিসপত্রের দাম এত বাড়া বেড়েছে যে কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। কলা তো রান্না করবোই, সাথে কলার খোসার ভর্তাটাও বানিয়ে ফেললাম। যাই হোক, কেমন হয়েছে আজকের এই কলার খোসার ভর্তা অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আপনি নিজে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।